আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হাজির হলাম একটি পেন্সিল স্কেচ নিয়ে। ছবি আঁকতে আঁকতে এ বিষয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। উড়োজাহাজ বাতাসের চেয়ে ভারী অথচ উড্ডয়নক্ষম এক ধরনের আকাশযান। যাত্রী ও পণ্য পরিবহন এবং যুদ্ধে এটি ব্যবহৃত হয়। উড়োজাহাজ নামটি এসেছে উড়ো বা ওড়া এবং জাহাজ বা পোত শব্দ দুটি একত্রিত করে। উড়োজাহাজকে আমেরিকা, কানাডা সহ অনেক স্থানে এয়ারপ্লেন বলে, আবার ব্রিটেন সহ কিছু এলাকায় অ্যারোপ্লেন বলে ডাকা হয়। 1903 সালের 17 ডিসেম্বর প্রথম নিয়ন্ত্রিত, শক্তিসম্পন্ন এবং বাতাসের চেয়ে ভারী সুস্থিত মানুষ বহনযোগ্য উড়োজাহাজ তৈরি করা হয়। রাইট ব্রাদার্স উইলবার রাইট এবং অরভিল রাইট প্রথম উড়োজাহাজ আবিষ্কার করেন। তারা বারবার উড়োজাহাজ তৈরি করার চেষ্টা করেন এবং বারবারই ব্যর্থ হন, কিন্তু তারা চেষ্টা থামাননি। 1899 সালের জুলাই মাসে উইলবার রাইট 5 ফুট উচ্চতার একটি বাক্স ঘুরিয়ে বেঁধে ওড়ার চেষ্টা করে। ঠিক তার পরের বছরই তারা গ্লাইডার তৈরি করতে সক্ষম হন। আমেরিকার নর্থ ক্যারোলিনার কিথি হকেট নিয়ে আসেন এটিকে ওড়ানোর জন্য। গ্লাইডারটি আকাশে ভেসেছিল মাত্র 12 সেকেন্ড। এরপর 1901 ও 1902 সালের পরপর দুটি পরীক্ষা করেন। এবার তারা তাদের উদ্ভাবিত যন্ত্রটি ব্যবহার করে কিছুটা সাফল্য লাভ করেন। এটিকে তারা প্রায় 1000 বার ওড়ান। এর নাম দেন ফ্লায়ার 1। 1903 সালে 23 মার্চ রাইট ব্রাদার্স তাদের উড্ডয়নকৃত গ্লাইডারের পেটেন্টের জন্য আবেদন করেন। এরপর তাদের কঠোর অধ্যবসায়ের পর 1904 খ্রিস্টাব্দের ফ্লায়ার 111 তৈরি করেন এবং এটিকে তারা 105 বার উড্ডয়ন করেন। তারা 1908 খ্রিস্টাব্দ পর্যন্ত বিমানকে আরও নিরাপদ উড্ডয়নের জন্য ব্যাপক গবেষণায় মনোনিবেশ করেন। ফ্রান্সের একটি কোম্পানি এবং আমেরিকার সেনা সদস্যদের সাথে তাদের একটি সহযোগিতা চুক্তি হয়। চুক্তি মোতাবেক বড় ভাই উইলবার রাইট ফ্রান্সে এবং ছোট ভাই অরভিল রাইট ওয়াশিংটন ডিসিতে কাজ করেন। উইলবার রাইট 1908 সালে 8ই আগস্ট বিমান নিয়ে সফলভাবে আকাশে ওড়েন। ওই বছরই 14ই মে ডেন্টনের ফারসান নামে একজন সহকারী প্রথম যাত্রী হিসেবে উইলবারের সাথে ফিক্সড উইং এয়ারক্রাফট ভ্রমণ করেন। 8 অক্টোবর এডিথ বার্গ নামক এক মহিলা প্রথম আমেরিকান নারী হিসেবে উইলবারের সাথে আকাশে ওড়েন। বেশিরভাগ উড়োজাহাজে অবস্থানকারী চালক এবং পাইলট উড়িয়ে নিয়ে যান, তবে কিছু উড়োজাহাজ দূরনিয়ন্ত্রণ ব্যবস্থার সাহায্যে বা রোবট দিয়ে ওড়ানো হয়। কথা বলতে বলতে আমার পেন্সিল স্কেচটা প্রায় শেষের পথে। কাগজের তৈরি প্লেন এবং উড়োজাহাজের কম্বিনেশনে আঁকা এই পেন্সিল স্কেচটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।